কি অবস্থা? অবশিষ্ট মানে এখন যা যেতে আছে এখন তো তাতেই তো সন্তুষ্ট থাকতে হবে, আর কিছু করার নাই। তো আমাদের প্রাইভেটে 10 লিটার শুনছি, আর মাইক্রোতে 20 লিটার এরকম। অন্যান্য পাম্পের কি অবস্থা? অন্যান্য পাম্প বন্ধ অনেক। কোথায় কোথায় বন্ধ একটু বলবেন? আপনার হয়েছে সকালে আমরা গেছিলাম হইলে আপনার শ্যামলিতে, ওখানে পাম্প বন্ধ। তারপর আসাদ গেট 2টা আছে, তালুকদার, তারপর আরও ওরা ওইটার সাথে আছে, ওটা বন্ধ। পরে এখানে একটা আছে এই যে ইয়াতে সেগুন বাগিচার ওখানে, ওটাও বন্ধ। অবশিষ্ট এখানে আপনার দেখা যায় আপনার মানে 4 ঘন্টা সিরিয়ালে থেকে আসছে। এখন কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 4 ঘন্টা পরে অবশিষ্ট আছে পাম্পের কাছে। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি ফার্মগেট মণিপুরি পাড়া থেকে। আমরা কথা বলছিলাম আরেকজনের সাথে, তিনি বলছেন যে 4 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তেলের অন্যান্য একাধিক পাম্প বন্ধ থাকায় তারা নির্দিষ্ট কয়েকটি পাম্পের ওপর ভিড় করছেন এবং তারা বলেছেন যে পাম্পের তেল না পাওয়াতে তারা বিভিন্ন জায়গাতেই ঘুরে ঘুরে তেল নেওয়ার চেষ্টা করছেন এবং তারা প্রয়োজনের তুলনায় আসলে তেল ঠিকমতো পাচ্ছেন না, এটিও জানিয়েছেন। আমরা কথা বলতে চাই, একটু কথা বলতে চাই আপনার সাথে। হয়তো উনি ব্যস্ত আছেন, আমরা চেষ্টা করবো আরও কয়েকজনের সাথে কথা বলতে, যে তেলের আসলে সরবরাহ যা আছে কথা বলতে চাই। তেলের যে সরবরাহ হচ্ছে এটা কি এটাই আপনার চলছে? সরবরাহ হচ্ছে বলতে কি, আমি তো আপনার 10 দিন পরে আজকে তেল নিচ্ছি। 10 দিন আগে তো আপনার স্বাভাবিক থাকার কারণে আমি ফুল ট্যাঙ্কি পাইছিলাম। তা আজকে 10 দিন পর আবার নিতে আসতেছি। এখন কত লিটার দিচ্ছে এটা আমি জানি না, তবে যদি আজকে ফুল ট্যাঙ্কি দেয় পরে আবার 10 দিন পরেই লাগবে। আজকে 10 লিটার বেশি হবে না? 10 লিটার যদি দেয় সেক্ষেত্রে কষ্ট হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, সরকার এটা করছে, হয়তো একটা দিক দিয়ে ভালো হবে। যারা সিন্ডিকেট করতেছে বা যারা স্টক করতেছে তাদের জন্য সমস্যা হবে, কিন্তু আমাদের জন্য আরও বড় সমস্যা হবে। তার কারণ 10 লিটার করে তেল দিতে গেলে আমাদের হলে আপনার 2 বার তেল দিতে হবে, আর 2 বার তেল দিতে হলে আপনার আমাদের 6 ঘন্টার উপরে সময় দিতে হচ্ছে। আর সরকার যদি এটা সরকারের দিক থেকে যদি এটা করতো যে আপনার 20 লিটার করে তেল দিত, আমাদের প্রাইভেটকে যদি 20 লিটার করে তেল দিত, এটা ভালো হতো আর কি। অন্যান্য পাম্পের কি অবস্থা? অন্য পাম্পের বলতে কি, আপনি তালুকদারে কালকে গিয়েছিলাম, ওই তালুকদার আমাকে 10 লিটার দিতে চাইছিল, পরে রিকোয়েস্ট করার পরে আমাকে 15 লিটার দিয়েছে। আজকে কি বন্ধ পেয়েছেন কিনা কোনো পাম্প? হ্যাঁ, আজকে পাম্প বন্ধ পেয়েছি। এই যে আপনার এলিফ্যান্ট রোডের পাম্পটা বন্ধ পেয়েছি। কথা বলছিলাম, তিনি বলছিলেন যে বেশ কয়েকটি পাম্প বন্ধ থাকায় তারা তেল ঠিকমতো নিতে পারেননি এবং তারা বলছেন যে তেলের যে সরবরাহ, তারা প্রতিনিয়ত তেল নিতে আসলে এভাবে তাদের ভোগান্তি পড়তে হবে এবং এই যে ভোগান্তির মধ্যে অনেকেই চেষ্টা করছেন তেল নেওয়ার জন্য, সিরিয়াল ভেঙে তেল নেওয়ার জন্য। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। তেল যেটা দেওয়া হচ্ছে এতে কি পোষাচ্ছে আপনাদের? হচ্ছে এটা কিভাবে পোষায়? আমার একবারে ভালোই না তেল, মানে 10 লিটার তেলে কি হয়? একটা গাড়ির 10 লিটার তেলে কিচ্ছু হয় না। আমি যে গাড়িটা চক্কর দিলাম, আমার 10 লিটার তেল এমনি পুড়ে গেছে, আর তেল লয়ে আমি কি করব? মানে যদি 20 লিটার তেল দিত একটা প্রাইভেটে, তাহলে এটা ভালো হইতো। 20 লিটারের তেলের নিচে একটা প্রাইভেটে কিচ্ছু হয় না। আমি যে সিরিয়ালটা দিলাম, এই সিরিয়ালে আমার 10 লিটার তেল শেষ। কখন আসছেন? 4 ঘন্টা হয়েছে সিরিয়ালে দাঁড়া রয়েছি। অন্যান্য পাম্পের কি অবস্থা? অন্যান্য পাম্পের চেয়ে একই অবস্থা, এর চেয়ে আরো ভয়ানক অবস্থা। পাম্প কি বন্ধ পেয়েছেন কিনা? অনেকে আসাদ গেট বন্ধ, 5টা পাম্প ঘুরছি, 5টা বন্ধ পাইছি। কোথায় কোথায়? আসাদ গেট গেছি, তারপরে আপনার ওই যে কল্যাণপুর, শ্যামলী, তারপরে এদিকে 7 রাস্তা, এদিকে অনেকগুলো পাম্প বন্ধ পাইছি। পাম্প দেয় না, ঠিক আছে। চালকদের মূল অভিযোগ হচ্ছে যে তেলের যে পাম্পগুলো, অনেক পাম্প বন্ধ থাকার কারণে তারা যে তেল নিতে পারেননি। আমরা সেই বিষয়টি জানছিলাম এবং মূলত এদিকে মোটরসাইকেলের যেমন সারি রয়েছে, ভিড় রয়েছে, তেমনি এখানে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট গাড়ির কিন্তু অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছি আমরা। তাই না? খাবার জিনিস না, সেটা নিয়েই এত কাপঝাপ। খাবার হলে কি হতো? অনেকে আছে যে আপনার গাড়ি করে ভরে বাসা যায়, রিজার্ভ করতেছে। কেন? এটাই তো খারাপ। আমরা চাই ভালো কিছু হোক। কখন আসছেন আপনি? আমি তো আসলাম একটু আগে, কিন্তু দেখি কতখানি দূরে এভাবে কি তেল ঘুরতে পারে? মোটরসাইকেল চালকরা বলছিলেন যে তেল এর আগে অনেকেই নিয়ে যারা রিজার্ভ করেছেন, মূলত তাদের কারণে এই ভোগান্তিটা বেশি পোহাতে হচ্ছে এবং তারা ঘন্টার পর ঘন্টা, বলা যায় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে তারা অনেকেই এখানে দাঁড়িয়ে রয়েছেন। অনেক সময় ধরে তারা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। একটু কথা বলতে চাই ভাই। ঠিক আছে।
আমরা আরেকজনের সাথে কথা বলতে আপনার সাথে কথা বলতে চাই। জি, ঠিক আছে। অনেকেই আসলে কথাই বলতে চাচ্ছেন না, কারণ তারা এই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কারণে আসলে তাদের মেজাজের ভারসাম্য অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় যাত্রীরা অনেক সময় দুঃখিত, অনেক সময় যারা মোটরসাইকেলে তেল নিতে আসছেন অনেকে সিরিয়াল ব্রেক করে তারা তেল নিচ্ছেন, যার কারণে যারা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছেন তারা অনেকে প্রতিবাদ জানাচ্ছেন। কথা বলতে চাই আরেকজনের সাথে, একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসেন, কখন এসেছেন? বংশাল থেকে আসছি। আচ্ছা, কি অবস্থা? তেল যা পাচ্ছেন এতে কি হচ্ছে আপনাদের? হয় না, তারপরেও কিছু করার নাই, বাসায় যাওয়ার জন্য তো লাগবে তেল, তাই না? তেলের অন্যান্য পাম্পের কি অবস্থা দেখছেন? সব বন্ধ, একটা পাম্পই খোলা পেলাম। তো বলছিলেন যে অন্যান্য পাম্পগুলো বন্ধ থাকার কারণে মূলত এই শাহবাগের এই পাম্পটিতে অনেক বেশি বাড়তি চাপ তৈরি হয়েছে, যার কারণে এখানে অনেক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তেল যতটুকু দেওয়া হচ্ছে এটা কি আপনারা চলছে? আমি জিজ্ঞাসা করলাম, ওরা আমাকে বললো 200 টাকার তেল দিবে। ঠিক আছে, আমি আসলে শিওর না, ওখানে গেলে বলতে পারবো। 2 লিটার বলা আছে। হ্যাঁ 2 লিটার আর কি। হ্যাঁ 2 লিটার। এটা কি আপনার চলবে? না, আমার কেমনে চলবে? আমার 250 সিসি গাড়ি, আমার গাড়িতে 200 টাকার বা 2 লিটার নিলে আমি সর্বোচ্চ একদিনও চলতে পারবো না। পুরো দিন লাইন দিয়ে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাইন দিয়ে যদি 200 টাকার তেল নেই, এটা খুবই সামান্য। ভাইয়া, আপনি কি রাইড শেয়ারিং করেন? জি ভাই বলেন। আপনার কি অবস্থা? তেল দিয়ে কি কাজ চলছে? তেল দিয়ে আসলে এখন শেয়ার করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের যারা জব করে এদের অন্তত দৈনিক 4 লিটার তেল প্রয়োজন। দৈনিক আনে একদিন পর পর। এই যে সিরিয়াল দিচ্ছে মানুষের ভোগান্তি, এটা হচ্ছে শুধুমাত্র 2 লিটার তেল দেওয়ার কারণে। 4 লিটার তেল দিলে একদিন গ্যাপ গ্যাপ তেল নিতে পারত, আর এই সিরিয়াল হইতো না, মানুষের ভোগান্তি হইতো না। এটা সরকারের বোঝা উচিত। আর দ্বিতীয় তেলের যাতে সংকট নাই, এটা দেওয়া উচিত। তো এদিকে দেখছিলেন যে অনেক বড় সারি। তেল কি কখন আসছেন তেল নিতে? তেল নিতে আসছি সকাল 11টায় ভাই, ওই কোনায় সিরিয়াল দিছি। এই কয়টা বাজে এখন? 3:15 বাজে। সবেমাত্র এইখান পর্যন্ত আমি পৌঁছেছি, 11টায় সিরিয়াল দিছি। আপনার সম্ভবত তেল দেওয়া হবে হচ্ছে যে 15 লিটার, না 10 লিটার। 10 লিটার। 10 লিটার তৈলে কি হইব ভাই? এ তো এখানে ঘুরে দিলেই শেষ হয়ে যাবো, আবার সিরিয়াল দিতে হইবে সন্ধ্যাকালে। আর বাইক খুবই যন্ত্রণার ভিতরে আছে, মানসিক যন্ত্রণা। ঠিক আছে। অন্যান্য পাম্পের কি অবস্থা, বন্ধ দেখছেন কিনা? না, অন্যান্য পাম্পে তো তৈরি নেই ভাই, কপাল বলো তো এই পাম্পে তৈল দেয়, অন্যান্য পাম্পে একেবারে অফ করা, তৈল নাই। সবার কাছেই যেই কথাটি বেশি শুনছিলাম, অন্যান্য পাম্পগুলো বন্ধ থাকার কারণে মূলত তাদের এই পাম্প থেকে পাম্পের উপর ভরসা করতে হচ্ছে, এবং যার কারণে একটি পাম্পকে কেন্দ্র করে এবং কয়েকটি পাম্পকে কেন্দ্র করে ঢাকা শহরের যে দীর্ঘ মোটরসাইকেলের সারি ভোগান্তি সেগুলো বেশি হচ্ছে। এই ছিল শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সর্বশেষ অবস্থা।